আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা দেখব 11 নম্বর ও 12 নম্বর। প্রথমে 11 নম্বর প্রশ্নটি দেখো। একটি যৌগিক ঘনবস্তুর ভূমির ব্যাসার্ধ 10 সেন্টিমিটার এবং নিম্নাংশের উচ্চতা 16 সেন্টিমিটার। তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে, ঘনবস্তুটির উপরের অংশ অর্ধগোলাকার হলে ঘনবস্তুটির উচ্চতা কত? চিত্রটি লক্ষ্য করো। দেখো, আমি একটা চিত্র এঁকে নিছি। এটা হচ্ছে তোমার বইয়ের চিত্র। এইটুকু হচ্ছে 16 সেন্টিমিটার, আর এখান থেকে এইটুকু হচ্ছে 10 সেন্টিমিটার। তাহলে বলছে যে নিম্নাংশ উপরের অংশ যদি অর্ধগোলাকার হয়, তাহলে উপরের অংশের কথা বলছে। ঘনবস্তুটির উচ্চতা কত? তাহলে ঘনবস্তুটির উচ্চতা কত হবে? তাহলে এই যে ঘনবস্তুটি যে এখানে তৈরি হয়েছে, পুরোটা একটা ঘনবস্তু, কিন্তু অর্ধগোলকটির ব্যাসার্ধ 10। এই যে একটা অর্ধগোলক, এখান থেকে এটা একটা অর্ধগোলকের ব্যাসার্ধ 10। তাহলে এই 10 ব্যাসার্ধ হলে এইদিকেও 10, আর নিম্ন অংশের উচ্চতা হচ্ছে 16, এইটুকু 16। তাহলে যেহেতু এটা একটা অর্ধগোলাকার আর এটা একটা ঘনবস্তু, তাহলে এটা এই যে এখান থেকে এটাও তার 10 সেন্টিমিটারই হবে, সমান হবে। তো এখান থেকে এটা পুরোপুরি সমান। আমার যদিও আঁকাতে কম বেশি হয়েছে, কিন্তু এটা সমান। তাহলে এইটুকু যদি 10 হয়, এইটুকু যদি 16 হয়, তাহলে 16 আর 10 কত হয়? তাহলে 26। তাহলে এই ক নম্বর উত্তর হচ্ছে 26। এখন আমরা দেখো লিখে নিচ্ছি, অর্ধগোলকটির ব্যাসার্ধ 10 সেন্টিমিটার, নিম্নাংশের উচ্চতা, তার নিচে যে অংশটা আছে সেই অংশটি সিলিন্ডার, সেই অংশের উচ্চতা হচ্ছে 16। আর ঘনবস্তুটির উচ্চতা তাহলে কত হবে? তাহলে দুটো যোগ করতে হবে, আর প্লাস এইচ। তাহলে আর এর মান 10, এইচ এর মান 16। তাহলে কত হয়? 26 সেন্টিমিটার। এটা কি বাড়ালো? 1 নম্বর। এবার 2 নম্বর প্রশ্ন বলছে, ঘনবস্তুটির উপরের অংশের ক্ষেত্রফল। তাহলে আমরা দেখি যে উপরের অংশ, উপরের অংশ কি? এটা একটি কিন্তু অর্ধগোলক। এইটুকু এটা একটা অর্ধগোলক। সুতরাং অর্ধগোলক হলে আমরা এখানে অর্ধগোলকের সূত্র প্রয়োগ করবো। অর্ধগোলকের সূত্র হচ্ছে 2 পাই আর স্কোয়ার। এটা হচ্ছে অর্ধগোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র। তাহলে আমরা এটা বের করব। তাহলে বের করার পর তারপর আমরা ভূমির ক্ষেত্রফল বের করব। তার নিচের অংশের ভূমির ক্ষেত্রফল থাকবে, সেটা বের করব। বের করে আমরা কি করব? অর্ধগোলকটির ক্ষেত্রফল বের করব। দেখো, আমি লিখে নিয়েছি, ঘনবস্তুটির উপরের অংশ একটি অর্ধগোলক যার ব্যাসার্ধ 8 সমান 10 সেন্টিমিটার। তাহলে আমরা কি করব? এবার অর্ধগোলকটির পৃষ্ঠতলের ক্ষেত্রফল বের করব। অতএব অর্ধগোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল কি হবে? পৃষ্ঠতলের ক্ষেত্রফল সূত্র 2 পাই আর স্কোয়ার। তাহলে আমরা মান বসাই 2, আর আর এর মান, পাই এর মান 3.1416, আর এর মান হচ্ছে 10 উপর স্কোয়ার। তাহলে এটা আমরা গুণ দেব। গুণ দিয়ে দেখি কত হয়। আর দেখো, আমার গুণ করে আসছে 628.32 বর্গ সেন্টিমিটার। এখন আমরা বের করবো ভূমির ক্ষেত্রফল। তাহলে দেখো, এই অর্ধগোলকের নিচে একটা ভূমি আছে, এই বরাবর। এটা কি? এটা একটা বৃত্তের মতো। আর আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। সুতরাং আমরা বৃত্তের ক্ষেত্রফল বের করে নেব। দেখো, আমি লিখে নিছি বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। এখন মান বসাই 3.1416, আর ব্যাসার্ধের মান 10 উপর স্কোয়ার। তাহলে এটা আমরা গুণ দেব। তাহলে গুণ দিলে হয় 314.16 বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা এখন কি করব? আমরা এখন অর্ধগোলকটির ক্ষেত্রফল বের করব। তাহলে দেখো, এই পুরোটা একটা অর্ধগোলক, আর এটা হচ্ছে তার অর্ধগোলকের কি? পৃষ্ঠতলের ক্ষেত্রফল বের করছি, আর নিচের ভূমির ক্ষেত্রফল। আমরা যদি পৃষ্ঠের ক্ষেত্রফল থেকে ভূমির ক্ষেত্রফল বাদ দিই, তাহলে কিন্তু অর্ধগোলকটির ক্ষেত্রফল বের হয়। পুরো অংশ আমরা বের করছি পৃষ্ঠতলের ক্ষেত্রফল, আর নিচের অংশ বের করছি ভূমির ক্ষেত্রফল। তাহলে পৃষ্ঠতলের ক্ষেত্রফল থেকে যদি ভূমির ক্ষেত্রফল বাদ দিই, তাহলে আমাদের থাকবে অর্ধগোলকের ক্ষেত্রফল। সুতরাং লিখে নিই, অর্ধগোলকের ক্ষেত্রফল আমরা বের করছি অর্ধগোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল 628.32 মাইনাস, তারপর আমরা পাইছি 314.16। এটা ভূমির ক্ষেত্রফল। বাদ দিলে তো ওটাই থাকে আবার, 314.16 বর্গ সেন্টিমিটার। এটাই হচ্ছে আমাদের 2 এর উত্তর। এবার আমরা দেখব 3 নম্বর অঙ্কটি বলছে, সমগ্র তলের ক্ষেত্রফল ঘনবস্তুটির। এই যে ঘনবস্তু, এই ঘনবস্তুটির পুরো অংশের ক্ষেত্রফল বের করতে বলছে। তো পুরো অংশের ক্ষেত্রফল বের করতে হলে আমরা দেখব যে নিচের অংশ একটি কিন্তু সিলিন্ডার। এখান থেকে এইখান, এটা নিচের অংশ কি? এটা একটা সিলিন্ডার। আর সিলিন্ডারের ক্ষেত্রফলের সূত্র কি আমরা জানি? 2 পাই আর প্লাস এইচ। সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র জানি। আর উপরের অংশ একটি অর্ধগোলক, আর অর্ধগোলকের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি পাই আর স্কোয়ার। আমরা একটু আগেই বের করছি অর্ধগোলকের ক্ষেত্রফল।
তাহলে সমগ্রতল ক্ষেত্রফল কী করবো, তারপরে আমরা কী করবো, যোগ দেবো দুইটা, তাহলেই হবে। তাহলে আমি লিখে নিই, দেখো আমি লিখে নিচ্ছি ঘনবস্তুটি নিচের অংশ একটি বেলুন, আর বেলুন বা সিলিন্ডারের ক্ষেত্রফলের সূত্র কি, সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র 2π আর প্লাস এইচ। আমরা মান বসাই, 2 আর এর মান 3.1416, আর এর মান 10, আবার 10 প্লাস এইচ এর মান হচ্ছে 16। এখন আমরা সব করে গুণ দেবো, গুণ করলে আমাদের বাড়াবে হচ্ছে 1633.63 বর্গ সেন্টিমিটার। তারপরে আমরা কী বের করবো, উপরের অংশ একটি অর্ধগোলক, তাহলে উপরের অংশের অর্ধগোলকের আমরা কি করব, ক্ষেত্রফল বের করব। দেখো লিখে রাখছি 3.1416 আর এর মান 10 স্কোয়ার, এটাকে গুণ দেবো, গুণ করলে হয় 314.16 সেন্টিমিটার স্কোয়ার, অর্থাৎ বর্গ সেন্টিমিটার। এখন আমরা কি করব, সমগ্রতলের ক্ষেত্রফল লিখব, সমগ্রতলের ক্ষেত্রফল অর্থাৎ ঘনবস্তুটির সমগ্রতলের ক্ষেত্র। তাহলে ঘনবস্তুটির সমগ্রতলের ক্ষেত্রফল কী হবে, এই দুটো আমরা কী করবো, যোগ দিব। তাহলে 1633.63 যোগ 314.16 যোগ দিলে আমাদের কাছে আসবে কত, আমরা একটু দেখে নিই। দেখো এবার আমরা 4 নম্বর অঙ্ক করব। 4 নম্বর প্রশ্নে বলছে ঘনবস্তুটির আয়তন নির্ণয় করো। তাহলে ঘনবস্তুটির আয়তন নির্ণয় করতে হলে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে কিন্তু উপরে যে অর্ধগোলক আছে তার আয়তন নির্ণয় করতে হবে, আর নিচের যে সিলিন্ডার আছে বা বেলুন আছে সেটার আয়তন নির্ণয় করতে হবে, তারপরে দুইটা যোগ দিতে হবে, তাহলে আমাদের ক্ষেত্রফল আয়তনটা বের হবে। তাহলে আমরা চলো শুরু করে দিই। তাহলে এখানে যে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে অর্ধগোলক, একটা হচ্ছে সিলিন্ডার। তাহলে অর্ধগোলকের আমরা আয়তন আগে বের করি। দেখো আমরা জানি যে গোলকের আয়তনের সূত্র 4/3π আর কিউব, কিন্তু এখানে বলছে অর্ধগোলক, তাহলে অর্ধগোলকের আয়তন কি হবে, আয়তন কিন্তু হবে 1/2 দ্বারা গোলকের যে আয়তন সেটাকে গুণ দিতে হবে, পাই আর কিউব। তাহলে কত হলো দেখো, তাহলে কিন্তু এটা দিয়ে এটা কাটাকাটি যায়, তাহলে 2/3 পাই আর কিউব, এটা আমাদের বের হলো। এখন কি করব, এখন আমরা মান বসাবো এখানে। তাহলে 2/3, পাইয়ের মান 3.1416 আর এর মান 10, তারপর কিউব। এখন আমরা সবকটাকে গুণ দেব, 2 এইটা আর এটা গুণ দেব। দেখো গুণ দিলে হয় 6283.20, 6283.20 ডিভাইডেড 3, এটা হয় হচ্ছে 2094.4 ঘন সেন্টিমিটার। এরপর আমরা বের করব সিলিন্ডারের আয়তন। সিলিন্ডারের আয়তন সমান, আমরা জানি সিলিন্ডারের আয়তন সমান পাই আর স্কোয়ার এইচ। তাহলে মান বসায় 3.1416 গুণন 10 স্কোয়ার, তারপরে এইচের মান হচ্ছে 16, কারণ আমরা উচ্চতা জানি 16। এবার আমরা গুণ দেব, দেখো আমাদের গুণ দিয়ে হয়েছে 5026.56 সেন্টিমিটার কিউব। এখন আমরা কি করব, এই দুটা যোগ করে দেব, যেহেতু এটা ঘনবস্তুর আয়তন দুইটা আছে, এখানে দুইটা যোগ করতে হবে, অর্থাৎ ঘনবস্তুর আয়তন। তাহলে এই দুটো আমরা যোগ দিই, দেখো যোগ দিলে আমাদের কত হয়, দেখো আমাদের একটা তোলা আছে, এবার 2094.4, দেখো 712096 ঘন সেন্টিমিটার, এটাই আমাদের আয়তন। তো আমাদের 11 নম্বর অঙ্কটি হয়ে গেল। এবার আমরা দেখব 12 নম্বর অঙ্ক। শিক্ষার্থী বন্ধুরা এবার 12 নম্বর প্রশ্নে দেখো, 12 নম্বর প্রশ্নটা একটু দেখো। এই যে 12 নম্বর প্রশ্ন, আর এটা তার চিত্র। দেখো প্রথম প্রশ্নে বলছে হেলানো তলের দৈর্ঘ্য নির্ণয় করো। এই যে হেলানোর তলের দৈর্ঘ্য নির্ণয় করি। তাহলে দেখো এখানে কি কি দেয়া আছে, সেই দেয়া মানগুলো আমি লিখে নিই,
চিত্র অনুসারে দেওয়া আছে হচ্ছে ব্যাসার্ধ দেওয়া আছে আর হচ্ছে উচ্চতা দেওয়া আছে। তাহলে সেগুলো লিখে নিই। দেখো আমি লিখে নিচ্ছি ঘনবস্তুটির ব্যাসার্ধ r সমান 10 সেন্টিমিটার, উচ্চতা h সমান 10 সেন্টিমিটার। এখন আমরা কী করবো, হেলান তলের উচ্চতা বের করবো। তাহলে হেলান তলের উচ্চতার সূত্র আছে, সেই সূত্রটি প্রয়োগ করি। তাহলে হেলান তলের উচ্চতা হচ্ছে, হেলান তলকে আমরা এল দ্বারা প্রকাশ করবো। এল স্কোয়ার সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। দেখো এটা একটা সমকোণী ত্রিভুজের মতো, এটা পিথাগোরাসের সূত্র অনুসারে লিখছি। এটা হচ্ছে হেলান তলের সূত্র। তাহলে আমরা হেলান তল বের করবো। এইচের মান দেওয়া আছে আমাদের কাছে 10 স্কোয়ার, আর এর মান দেওয়া আছে 10 স্কোয়ার। তাহলে আমরা এটা কী করবো, এটাকে আমরা স্কোয়ার করলে আমরা জানি 100 হয়। তারপরে কত হয়, 200 এল স্কোয়ার। তাহলে এল সমান কত হয়, 200 উপরে রুট দিলে 200-এর দেখো কত হয়, রুট ওভার 200, 14.14। তাহলে 14.14 আমরা পেলাম। এটা হচ্ছে আমার হেলান তলের উচ্চতা। এটা আমাদের 1 নম্বর শেষ। এবার আমরা 2 নম্বর দেখব। 2 নম্বর প্রশ্নে বলছে উপরের অংশের ক্ষেত্রফল নির্ণয় করো। দেখো এই যে উপরের অংশ, এটা হচ্ছে এটা উপরের অংশ। এই উপরের অংশ কি, তাহলে এই উপরের অংশ একটি কিন্তু কোণক, আর আমরা কোণকের বক্রতলের ক্ষেত্রফল বের করব। তাহলেই আমাদের হয়ে যাবে। আর নিচে কিন্তু একটা ভূমির ক্ষেত্রফল আছে, ভূমির ক্ষেত্রফল পাই r স্কয়ার। তাহলে ভূমির ক্ষেত্রফল লাগবে আর হচ্ছে এই কোণকের ক্ষেত্রফল লাগবে। তাহলেই আমাদের কোণকের বক্রতলের ক্ষেত্রফল লাগবে। তাহলে দুটো যোগ করলে আমাদের উপরের অংশের ক্ষেত্রফল বের হবে। তাহলে আমি লিখে নিই, উপরের অংশ একটি কোণক, এর বক্রতলের ক্ষেত্রফল আমরা জানি পাই আর এল। আমরা যদি এর গুণ দিই 3.1416, আর এর মান কত, আর এর মান 10, আর এল এর মান আমরা পাইছি 14.14। এটা আমরা যদি গুণ দিই, দেখো আমাদের কাছে আসছে 444.22। এটা আমাদের বক্রতলের ক্ষেত্রফল হইল বর্গ সেন্টিমিটার। এখন আমরা কি করব, বক্রতলের নিচের অংশ অর্থাৎ ভূমির অংশের ক্ষেত্রফল বের করব। তাহলে ভূমির অংশের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি পাই আর স্কোয়ার। হ্যাঁ, দেখো লিখে নিচ্ছি কোণকের ভূমির ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। পাইয়ের মান লিখি 3.1416, আর এর মান 10 উপরে স্কোয়ার। তাহলে এটা যদি আমরা গুণ দিই, দেখো 3.1416 গুণ 100, 314.16 বর্গ সেন্টিমিটার। তাহলে এই দুটো যোগ করতে হবে, অর্থাৎ উপরের অংশের ক্ষেত্রফল, আমরা দুইটা যোগ দিব। আমরা একটা মান পাইছিলাম, বক্রতলের ক্ষেত্রফল 444.22 যোগ 314.16, এই দুইটা আমরা যোগ দিব। দেখো যোগ দিলে হয় 758.38। এটা হচ্ছে উপরের অংশের ক্ষেত্রফল বর্গ সেন্টিমিটার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এবার আমরা দেখব 3 নম্বর প্রশ্ন। দেখো 3 নম্বর প্রশ্নে বলছে ঘনবস্তুটির সমগ্র তলের ক্ষেত্রফল কত। তাহলে ঘনবস্তুটির সমগ্র তলের ক্ষেত্রফল, এখানে তল আছে দুইটি, একটি কোণকের বক্রতল আর একটা হচ্ছে গোলকের পৃষ্ঠতল। তাহলে কোণকের বক্রতলের ক্ষেত্রফল আমরা জানি পাই আর এল, আর অর্ধগোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল 2 পাই আর স্কোয়ার। এই দুটো আমরা লিখবো। তাহলে আমাদের হবে পরবর্তীতে যোগ দিলেই হয়ে যাবে। দেখো আমি লিখে নিচ্ছি, ঘনবস্তুটিতে দুটি তল আছে, একটি কোণকের বক্রতল, অপরটি অর্ধগোলকের পৃষ্ঠতল। তাহলে আমরা কোণকের বক্রতলের ক্ষেত্রফল বের করব। দেখো আমরা মান বসাই, 3.1416 গুণন 10, আর এর মান কত, আর এর মান আমরা জানি আর এর মান 10, আর এল এর মান কত, এল এর মান বার হয়েছে আমাদের কাছে 14.14। তাহলে এটা যদি আমরা গুণ করে দিই, দেখো আর পাই আর মান বসাইছি, মান বসে গুণ করছি। এবার হচ্ছে অর্ধগোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল বের করতে হবে। দেখো আমরা মান পাইছি 628.32। এবার আমরা দুইটা যোগ করব। তাহলে লিখি, অতএব ঘনবস্তুটির সমগ্র তলের ক্ষেত্রফল সমান 444.22
যোগ 628.32, তাহলে যোগ দিই, যোগ 444.22, যোগ দিলে হয় 107254, যেহেতু ক্ষেত্রফল তাহলে বর্গ সেন্টিমিটার। এবার আমরা দেখব শেষ নাম্বার। দেখো কোনকটির আয়তন, কোনকটির আয়তনের সূত্র আমরা জানি, কোনকের আয়তনের সূত্র 1/3 পাই r স্কয়ার h, এটা আমাদের মান। আর এখন তাহলে গোলকের আয়তনের সূত্র আমরা কি জানি? গোলকের আয়তনের সূত্র আমরা জানি কিন্তু 4/3 পাই r কিউব। তাহলে বলছে অর্ধগোলক, অর্ধগোলক মানে কি? তাহলে 1/2 দ্বারা গুণ পাই r কিউব। এখন আমরা এই দুইটার মান লিখে নিলাম। এখন আমরা কি করব? এই দুইটার আয়তন বের করব, আয়তন বের করে যোগ দিলেই হয়ে যাবে। আমি মানটা লিখে রাখছি 2/3 পাই r কিউব। এখন আমরা মান বসাবো 2/3, পাইয়ের মান 3.1416 গুণন r এর মান, আর এর মান হচ্ছে আমাদের কাছে 10 ছিল, 10-এর উপর কিউব, 10-এর উপর কিউব দিন। এখন আমরা এটাকে গুণ করে ভাগ দেব 3 দ্বারা। দেখো আমি কি করছি, 3.1416 আর হচ্ছে 1000 দ্বারা গুণ করে 3 দ্বারা ভাগ করছি, ভাগ করে বের হয়েছে 2094.4। এটা আমাদের অর্ধগোলকের আয়তন বের হয়েছে। আর আমরা একটু আগে বের করছি যেটা, সেটা হচ্ছে কোনকের আয়তন। তাহলে কোনকের আয়তন আমাদের কত বের হয়েছে সেটা আর এটা যোগ করব। আমরা এবার কোনকের আয়তন বের করব। দেখো কোনকের আয়তনের সূত্র 1/3 পাই r স্কয়ার h। তো 1/3, পাইয়ের মান 3.1416, আর এর মান হচ্ছে আমাদের কাছে আর ছিল 10 স্কয়ার, আর h এর মানও হচ্ছে আমাদের কাছে 10 ছিল, তাহলে 10 লিখলাম। এখন এই সবকটা মান গুণ করে 3 দ্বারা ভাগ দিব। 3 দ্বারা ভাগ দিলে আমাদের কত আসবে দেখো। দেখো আমি ভাগ করে এই মানটা পাইছি, এই যে 1047.2। এখন আমরা কি করব? এখন আমরা এই দুইটা মানকে যোগ করে দেব, এই যে এই মান আর এই মানটা যোগ করে দেব। তাহলে আমাদের কি বাড়বে? ঘনবস্তুটির আয়তন। এই মান দুইটা আমরা যোগ দিব, এই মান দুইটা যোগ দিলে দেখো কত হয়। দেখো আমরা যোগ দিই 2094.4 যোগ 1047.2। দেখো যোগ দিলে কত হয়? 3141.6 ঘন সেন্টিমিটার। এটাই আমাদের অ্যান্সার।